Assalamu-Alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da wa ala alihi wa sahbihi ajma'in. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ইসলামিক টিভি টু এই সকল আলোচনা পর্ব দেখে থাকেন, সকলকে মোবারকবাদ। এখন আপনাদেরকে আমরা এমন একটি বিষয় জানাতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি গুণ যার মধ্যে আছে। কয়টি? চারটি গুণ যার মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যে জান্নাতের কোয়ালিটিটা কেমন হবে। আমরা আপনাকে সেই জান্নাতের কোয়ালিটি সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে জানাতে চাচ্ছি। আর সেই চারটি গুণ কি, এইগুলো আমরা আপনাকে জানাতে চাচ্ছি। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبي مالك الأشعري رضي الله تعالى عنه বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদাল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এমন মসৃণ প্রাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করে রেখেছেন, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, যা বাহির থেকে ভিতরে দেখা যায়, ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, এবং ভিতর থেকে বাহিরে সবকিছু দেখা যায়। সুবহানাল্লাহ, কত সুন্দর জান্নাত, তাই নয় কি? অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত মসৃণ, এত সুন্দর জান্নাত রেখে দিয়েছে, যার বাইরে থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাইরে দেখা যায়, সবকিছু দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত রেখে দিয়েছে চারটি গুণ বিশিষ্ট মানুষের জন্য। কাদের জন্য? চারটি গুণ বিশিষ্ট মানুষের জন্য। জি, সেই চারটি গুণ কি কি? সেই চারটি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরাও সেই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলে সেই গুণগুলো কি? এক, লিমান আলানাল কালাম, যেই ব্যক্তি মানুষের সাথে নরম ভাষায় কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এত সুন্দর জান্নাত রেখে দিয়েছেন। দুই, ওয়া আতঈমাত তাআম, ক্ষুধার্তকে খেতে দেয় যে। তিন, ওয়া তাবাআস সিয়াম, নিয়মিত সিয়াম পালন করেছে। চার, মানুষ যখন ঘুমায় সেই সময় যে সালাত আদায় করে, অর্থাৎ শেষ রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটি গুণ বিশিষ্ট মানুষের জন্য এত সুন্দর জান্নাত রেখে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কি এত সুন্দর এমন একটি জান্নাতে যেতে চাই? তাহলে আমাদের এই চারটি গুণ অর্জন করতে হবে। এক, মানুষের সাথে ভদ্র ভাষায়, নরম ভাষায় কথা বলতে হবে। দুই, ক্ষুধার্ত মানুষ যারা আছে, মিসকিন যারা আছে, গরিব মানুষ যারা আছে, তাদেরকে খাবার নিজের সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করতে হবে। তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন, নিয়মিত সিয়াম পালন করেছে। জি, রমজান মাস এসেছে, রমজান মাসে নিয়মিত সিয়াম পালন করব। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসে 13, 14, 15 তারিখ সিয়াম পালন করতেন। আমরা যথাযথ চেষ্টা করব রাসূলের এই হাদিস পালন করার জন্য। 4 নম্বর, রাত্রে শেষ অংশে উঠে একটু সালাত আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেজদায় পড়ে নিজের আকুতি মিনতিগুলো জানাই দেন। অবশ্যই এই চারটি গুণ যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এত সুন্দর জান্নাত রেখে দিয়েছেন। হাদিসটি বাইহাকির ভিতরে আসছে, সনদ সহিহ, মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, হাদিস নম্বর 1232। আল্লাহ তুমি আমাদেরকে অত্র হাদিসের চারটি গুণ বিশিষ্ট বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।